আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 1500 টাকায় ঘুরে আসলাম পুরো সিলেট ট্যুর। নরসিংদী থেকে ট্রেনে রাতের জার্নি, ভোরে পৌঁছে সরাসরি রওনা দিলাম নীলপানির স্বর্গ লালাখালাইয়ের উদ্দেশ্যে। নীল নদী, পাহাড়, জাফলং, চা বাগান, একদিনে ফুল অ্যাডভেঞ্চার। কম বাজেটে কিভাবে পুরো ট্রিপ করলাম, কোথায় কত খরচ হলো, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও প্ল্যান করতে পারবেন এই বাজেট ট্যুর। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এখন চলে আসছি নরসিংদী রেল স্টেশন। একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের ট্রেন আসার কথা 11টায়, ট্রেনের নাকি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তো ইঞ্জিন নষ্ট না, আমার কপাল খারাপ, ওইটা বুঝতেছি না। কারণ আমি যতদিনই ট্রেনে ট্রাভেল করছি ততদিন আমার এরকমের কিছুর মধ্যে ভোগান্তি হতেই হয়েছে, মানে ট্রেনের ক্ষেত্রে। ট্রেনে আসার কথা ছিল 11টায়, ট্রেন আসতে আসতে প্রায় 1টা বেজে যায়। ট্রেনে উঠেই দেখি সিট নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে সময়টুকু কাটিয়ে দিলাম। ভ্রমণের মজাই আলাদা, কষ্টের মাঝেও আনন্দ থাকে। শ্রীমঙ্গল পার হওয়ার পর ট্রেন অনেকটাই খালি হয়ে যায়। আমরাও সিট খালি পেয়ে বসে পড়ি। ভোরের আলো ফুটতে শুরু করে। সকাল 7টায় আমরা পৌঁছে যাই সিলেট রেল স্টেশনে। গাইস, আমরা অবশেষে সিলেটে এসে পৌঁছালাম। এখন বের হব স্টেশন থেকে। গাইস, এখন আমাদের নাস্তা করতে হইব, কারণ অনেক খিদা লাগছে। হবিগঞ্জ রেস্টুরেন্ট থেকে নাস্তা করব। দেখি, এই যে আমার বন্ধুরা, অবস্থা খারাপ হয়ে গেছে ট্রেন জার্নি করে। হ্যাঁ, কইছিলাম বিমান দামও আমার তো অনেক লাগতেছে না, আমি খারই ছিলাম মতো, কারণ মেনুতে ছিল বুনা খিচুড়ি আর রুটি। কয়েকজন খেলো বুনা খিচুড়ি আর কয়েকজন খেলো রুটি। 60 টাকা প্লেট, সাদা ডিম ভাজি। সত্যি বলতে স্বাদের দিক থেকে একদম পারফেক্ট ছিল। গাইস, বুনা খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে ফেললাম। তো এখন আমরা লালাখালের উদ্দেশ্যে একটা সিএনজি ভাড়া করব। আমরা তো 6 জন, তো যার কারণে একজন একটু চিপাচাপি করে বসতে হইব। এখন আমরা আছি বাস স্ট্যান্ড। গাইস, অবশেষে আমরা একটা গাড়ি ভাড়া করলাম। এই যে এটা দিয়ে আজকে সারাদিন ঘুরবো। এই তো আমরা সবাই 6 জন। আল্লাহ হাফেজ। আঙ্কেল, আপনার নাম কি? ঠিক আছে, দোয়া রইল। শেষমেশ একটা পিকআপ ভাড়া করলাম পুরো দিনের জন্য। জাফলং, লালাখাল আর চা বাগান ঘুরবো। সারাদিনের জন্য আমাদের ভাড়া পড়েছে 3000 টাকা। সিলেটের সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগুচ্ছি। চারদিকে মাঠ, খোলা রাস্তা, দূরে রাখালরা গরু চড়াচ্ছে। একদম গ্রাম বাংলার শান্ত ছবি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লালাখাল ঘাটে। গাইস, আমরা লালাখালে এসে পৌঁছালাম। এখন আমাদের নৌকা ভাড়া করতে হবে 1650 টাকা ভাড়া। 1650 টাকা ভাড়া, মানে 0 পয়েন্টে এরপর নিয়ে যাই, আবার নিয়ে আসবো। নীল পানি আছে নদীর মাঝে। যাওয়া আসা 2.5 ঘন্টা মতো, 2.5-3 ঘন্টা সময় লাগবে যাওয়া আসা। 1600 টাকা নাকি ভাড়া লালাখাল। দেখি গাইস, লালাখালা আসলাম। লালাখালা এসে দেখি পানি নীল, প্রকৃতির সৌন্দর্য একদম ভরপুর। দামাদামি করে 0 পয়েন্টে যাওয়ার জন্য নৌকা নিলাম 1600 টাকায়। শুরু হলো নৌকার যাত্রা। কিছু মানুষ নদীর মধ্যে ডুব দিয়ে বালু তুলছে। এক ডুবে 1 বালতি। অবাক করার মতো একটা দৃশ্য। নদীর পানি ঠান্ডা আর পানির রং সত্যিই নীল। বাংলাদেশে এমন নীল নদী আছে, অনেকেই বিশ্বাসই করবে না। 0 পয়েন্টে গিয়ে দেখি মনে হচ্ছিল আমি বাংলাদেশে না, আমি থাইল্যান্ডে চলে এসেছি। গাইস, মনে হইতেছে থাইল্যান্ডে চলে আসছি। আমার পিছনে দেখতেছেন নীল নদী। এটা কিন্তু বাংলাদেশে সিলেট জয়ন্তপুর লালাখালে অবস্থিত। একদম প্রকৃতি কতটা সুন্দর, যদি প্রকৃতি প্রেমে না পড়েন তাহলে কিন্তু বুঝবেন না। দেখেন কি সুন্দর নীল জলরাশি, একদম আল্লাহর কুদরত। এই যে সবাই ছবি তুলতেছে। এই যে এটা হচ্ছে একটা ভাইরাল একটা স্পট। নাম দিয়েছে লালাখাল, এসে দেখি নীলখাল। নামের মাঝে বাস্তবের কোনো মিল নেই। প্রকৃতি তার মতোই সুন্দর। মানুষ বদলায়, নাম বদলায়, কিন্তু তার সৌন্দর্য বদলায় না কখনো। তো বন্ধুরা, আমরা এখন
আর একটু ভিতরের দিকে যাব আর আমরা একটু গোসল করব এই নীল জলরাশিতে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। গাইস আমরা এখন এই নীল লালা খালে নীল জলরাশিতে আমরা এখন গোসল করব। বন্ধুরা ওই যে উমা আমরা একটু পাহাড়ের দিকে উঠছি, আর এই যে কি বড় বড় গর্ত, ওই যে তারা কিন্তু রেডি। আমরা এখন গোসল করব। কি সুন্দর আল্লাহ পাকের নিয়ামত। এই যে গাইস কি সুন্দর নীল জলরাশি, দেখে মনে হইতেছে একদম থাইল্যান্ডে এসে পড়ছি, এরকম একটা ফিল পাইতেছি। যারা কিনা এখন পর্যন্ত লালাখালে আসেন নাই অবশ্যই আসবেন। খরচ কিন্তু তেমন হয় না। আমরা কিন্তু একটা নৌকা ভাড়া করছি প্রায় 1500 টাকা মতো লাগছে। আর লালাখাল আসতে ট্রেনে করে আমরা নৌসিন্দি থেকে ট্রেনে সিলেট আসছি প্রথম, তারপরে সিলেট থেকে আমরা একটা লেগুনা ভাড়া করছি 3000 টাকা দিয়ে, তারপরে আমরা লালাখালে চলে আসলাম। তো গাইস দেখেন কি সুন্দর ভিউ। I'm filming. গাইস অনেক ঠান্ডা পানি গাইস, প্রচুর ঠান্ডা। Okay, guys, we are now in. This is in Sylhet. Okay, now we are going to jump in the water. আমরা সবাই মিলে নেমে পড়লাম পানিতে। পানি খুবই ঠান্ডা ছিল আর বেশ গভীর। যারা সাঁতার জানে না তাদের জন্য একদম সাবধান। কিছুক্ষণ দারুণ গোসল করলাম, তারপর ফিরে আসলাম আবার ঘাটে। গাইস আজকের জন্য লালাখালকে আমরা বিদায় জানিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এখন বাজে 1টা। আমরা এখন জাফলংয়ের দিকে যাব। লালাখাল ঘোরা শেষ। এরপর রওনা দিলাম জাফলংয়ের দিকে। পথে বিশাল বড় বড় পাহাড়, কিন্তু মজার ব্যাপার এই পাহাড়গুলো আসলে ভারতের সীমানায়, প্রকৃতির কোনো সীমানা নেই। জাফলং পৌঁছে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। দুপুরের মেনুতে ছিল দেশি মুরগি, সাদা ভাত, ভর্তা আর ডাল। সিলেটের কথা উঠলেই যে জায়গার ছবি সবার আগে চোখে ভেসে ওঠে তা হলো জাফলং। সত্যি বলতে জাফলং না দেখলে সিলেটের আসল সৌন্দর্যটা যেন অসম্পূর্ণই থেকে যায়। পাহাড়, নদী আর পাথরের সেই মিতালি দেখার তৃষ্ণা। ভ্রমণের শেষ সময়টুকু স্মরণীয় করে রাখতে আর প্রকৃতির এই সৌন্দর্য মন ভরে উপভোগ করতে আমাদের এই ছোট্ট সফর। আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। সবাই এক একজন ঘুমের মধ্যে গাড়িতে হেলে ডুলে পড়ে যাচ্ছে। তারপর পথেই পড়লো চা বাগান। শান্তির খোঁজে আমরা চা বাগানে ঢুকে পড়লাম। চা বাগানে ঢোকার পর যেন একটা প্রকৃতির ঠান্ডা একটা বাতাস আমাদের মন ছুঁয়ে গেল। কারণ চায়ের গন্ধ, চায়ের সবুজ পাতার রং, পাহাড়ের বুকে চা বাগানটা আমাদের মন মুগ্ধ করে দেয়। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাসার দিকে রওনা দিই। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের মোট খরচ হয়েছে জনপ্রতি 1500 টাকা করে।